আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে। তো বাড়িটি করার জন্য বর্তমান সময়ে কত টাকা খরচ হচ্ছে এবং কতটুকু জায়গায় বাড়িটি করা হচ্ছে, কি পরিমাণ মালামালের প্রয়োজন হচ্ছে, সকল হিসাব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বাড়িটির ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে, A to Z সব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িটি রয়েছে এখানে 667 স্কোয়ার ফিটের। বাড়িটি করার জন্য 11,500 পিস ইটের প্রয়োজন হচ্ছে ছাদ দেওয়া পর্যন্ত। তো সর্বমোট ইটের মূল্য 1,55,250 টাকা। প্রতি হাজার ইট কেনা হয়েছে 13,500 টাকা করে। সাদা বালু প্রয়োজন হচ্ছে 650 ফিট। তো সর্বমোট সাদা বালু মূল্য 20,800 টাকা। প্রতি ফিট সাদা বালু কেনা হয়েছে 32 টাকা করে এবং সিলেট বালুর প্রয়োজন হচ্ছে 150 ফিট। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 12,750 টাকা। প্রতি ফিট সিলেট বালু কেনা হয়েছে 85 টাকা করে। খোয়ার প্রয়োজন হচ্ছে 500 ফিট, যার মূল্য 62,500 টাকা। প্রতি ফিট খোয়া কেনা হয়েছে 125 টাকা করে এবং রডের প্রয়োজন হচ্ছে সিসি ঢালাই সহকারে 1417 কেজি, যার মূল্য 1,36,032 টাকা। প্রতি কেজি রড কেনা হয়েছে 96 টাকা করে এবং সিমেন্টের প্রয়োজন হচ্ছে 155 ব্যাগ। সর্বমোট সিমেন্টের মূল্য 86,800 টাকা। প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য 560 টাকা করে এবং এখানে ফ্লোরে বালু ভরাট করা হয়েছে, তো তার জন্য খরচ হয়েছে 12,000 টাকা এবং ছাদটি দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচের প্রয়োজন হচ্ছে 1,13,300 টাকা। তো সর্বমোট ছাদটি দেওয়া পর্যন্ত এখানে খরচ হচ্ছে 5,99,432 টাকা অথবা 6 লক্ষ টাকা। তো এই বাড়িটি করা হয়েছে সিসি ঢালাই করে। তো সিসি ঢালাই সম্পর্কে আপনি যদি জানার আগ্রহ রাখেন যে সিসি ঢালাই কিভাবে করা হচ্ছে এই সিসি ঢালাইটি, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে সিসি ঢালাইয়ের একটি লিঙ্ক থাকবে, তো আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডিজাইনে যদি আপনি আরসিসি ফাউন্ডেশন করেন, তাহলে আপনার এখানে কয়টা কলামের প্রয়োজন হবে এবং কত টাকা বেশি খরচ হবে, এই বিষয়টি জানার আগে আপনি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারেন। তো ফ্লোর প্ল্যানটি দেখার পরে বাকি সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো দেখেন এখানে বাড়িটির ডিজাইনটি কিভাবে করা হয়েছে। তো এখানে মেইন গেটটি করা হয়েছে 6 ফিট এবং হাইটের দিকে 7 ফিট। বারান্দাটি করা হয়েছে 15 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। তো বেডরুম রয়েছে 3টি। তো এই বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 11 ফিট। এখানে যেটি করা হয়েছে বেডরুম, তো এটিও রয়েছে 12 ফিট বাই 11 ফিট। এখানে আরেকটি বেডরুম করা হয়েছে 11 ফিট বাই 11 ফিট এবং একটি মাত্র টয়লেট করা হয়েছে। তো এটি কমনভাবে ব্যবহারের জন্য 4 ফিট বাই 6 ফিট। বাড়িটার এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 23 ফিট 3 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে ফ্লোরে 667 স্কোয়ার ফিট
এবং জায়গার প্রয়োজন হয়েছে 1.53 শতক জায়গা এবং 0.93 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো আপনি যদি এই ডিজাইনে বাড়ি করতে চান আরসিসি ফাউন্ডেশনের, তো সেই ক্ষেত্রে আপনার কলামের প্রয়োজন হবে 10টা। তো 10টা কলাম যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনায়াসে 2 তলা করতে পারবেন, অর্থাৎ টেনশন ছাড়াই 2 তলা বাড়ি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা বেশি খরচ হবে এই খরচের উপর। তো আপনি যদি 10টা কলাম করেন তো 10টা কলামের সঙ্গে এখানে গ্রেড বিমের প্রয়োজন হবে, ছাদে বিমের প্রয়োজন হবে, অর্থাৎ এই সকল আনুষঙ্গিক যে কাজগুলো, এই কাজগুলো করার কারণে যেমন মালামাল বেশি লাগবে তেমন মিস্ত্রি খরচটিও বেশি হবে। তাহলে আপনার এই টাকার সঙ্গে আরও 2 থেকে 2.5 লক্ষ টাকা বেশি খরচ আসবে। তাহলে আপনি অনুমান করে নিতেই পারেন এই কাজে অর্থাৎ ছাদটি দেওয়া পর্যন্ত 8.5 লক্ষ টাকা, 8,50,000 টাকা খরচ হবে আরসিসি ফাউন্ডেশন করলে, যেটি এখানে খরচ হয়েছে 6 লক্ষ টাকা। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে 10 লক্ষ টাকা। তো একই ডিজাইনে আপনি আরসিসি ফাউন্ডেশন করলে আপনার সেই ক্ষেত্রে খরচ আসবে 12 লক্ষ প্লাস, অর্থাৎ 12 লক্ষ টাকারও কিছু বেশি। তো এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা করবেন। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ডিজাইন এবং মেজারমেন্ট এই দুটি বিষয়ে দেখিয়ে থাকি, কারণ বাড়ি করার জন্য এই দুটি বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট যদি আপনার জানা থাকে, যেমন কোন ধরনের বাড়ি করতে কত টাকা খরচ হয় এবং কিভাবে বাড়ি করার সুবিধা হয়, এই সকল বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনার বাড়ি করার বিষয়টি সবসময়ের জন্য সহজ হয়। তার জন্য আমাদের চ্যানেলে আপনি ফলো দিয়ে রাখতে পারেন এবং নিয়মিত দেখতে পারেন। চ্যানেলে দেওয়া বিভিন্ন ডিজাইনের ভিডিও রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে আপনার চয়েসফুল বাড়িটি করতে পারবেন। তো ব্রিক ফাউন্ডেশনের বাড়ির বিষয়টি হলো, আপনি সিসি ঢালাই দিয়ে বাড়ি করলেও মাটি যদি দুর্বল থাকে তাহলে ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মাটির উপর একটি নির্ভরতা থেকে যায় ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করার ক্ষেত্রে, যার কারণে আপনি যদি পারেন তো সেই ক্ষেত্রে আরসিসি ফাউন্ডেশন বাড়ি করার দিকে খেয়াল করবেন। আশা করি দীর্ঘমেয়াদী একটি ভালো একটি সুফল পাবেন, যার কারণে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি। তো আজকের এই যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন, এই বাড়ি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।